তোমাদের সাথে রাত 2টোর থেকে যদি ব্লগটা স্টার্ট করি তাহলে কেমন হয়। ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ অ্যানাদার ডে। তো আজকে আমাদের কামাখ্যাতে সেকেন্ড ডে। তো আমরা কিন্তু একদম মধ্যরাত্রে উঠে পড়েছি, যেহেতু আজকে আমরা পুজো দিতে যাব কামাখ্যা মন্দিরে। তোমরা তো দেখতেই পারলে আমরা 2টোর সময় উঠে গেছি। তারপর উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আর ওঠার পর মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি দেখেই আমরা তাও রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা পুজো দেবই, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। তো দেখো, এরপর বেজে গেছে 2:45টার মতো। এখন আমরা হোটেলের রুম থেকে বাইরে বেরিয়েছি। বাট ভগবানের কৃপা, মানে ভগবানের আশীর্বাদ থাকলে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। ঠিক সেইভাবে বৃষ্টিটাও কিন্তু কেটে গিয়েছিল। আর আমরা যখন বেরিয়েছি তখন ঝিরিঝিরি একদম, মানে গায়ে লাগছে না, ওই রকম বৃষ্টিটা হচ্ছিল। তারপর এখানে মন্দিরের সামনেই তো অনেক দোকান বসে, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। তো আমরা সেখান থেকে পুজোর ডালি নিয়ে নিয়েছিলাম। এখানে এই যে ডালিটা ছিল সেটা 150 টাকা পিস ছিল। আর এই সাথে এই যে মাথায় বাঁধার এই পট্টি এগুলো এক্সট্রা আমাদের কিনতে হয়েছে। তারপর যেটা দেখলাম, গিয়ে আমরা মোটামুটি 3টা নাগাদ লাইনে পৌঁছেছি, কিন্তু সেখানে গিয়ে দেখি আমাদের আগে মোটামুটি 500 জনের মতো লোক প্রায় হয়ে গেছে, প্রায়। তো তারপর আমরা লাইনে গিয়ে দাঁড়াই, দীর্ঘ অনেকক্ষণ লাইনে প্রতীক্ষা করি। তারপর বসারও সুযোগ পেয়েছিলাম, বসি। তারপর যথারীতি 5টার সময় যে টিকিট কাউন্টার সেটা খোলা হয়। তো আমাদের আগেও শুনছিলাম যে আমাদের আগেও এক স্লট আর কি ওখানে ছিল ভেতরে, তারা আগে টিকিট কেটেছে, তারপর আমরা ঢুকেছি। আমরা সেকেন্ড টার্মে ঢুকেছিলাম, আর আমরা সেকেন্ড টার্মের লাস্টের দিকে ছিলাম। মানে আমাদের মোটামুটি 5-6 জন পরে আবার থার্ড স্লট ছিল। তো আমরা যদি ওই স্লটটা মিস করে যেতাম তাহলে আমাদের আরও অনেকটাক্ষণ বাইরে ওয়েট করতে হতো, আর আমাদের পুজো দিতে দিতেও ওই আরও দেরি হতো আর কি। তো এখন কিন্তু বেঁচে গেছে 5টার মতো, আমরা ভেতরেও ঢুকে গেছি। এই দেখো ভেতরের পুরোটা, আর এত সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা। দেখো মানে লাইনগুলো, মানে ভিড়টা আমরা খুব একটা যে ভিড়টাতে অসুবিধা হচ্ছে বা ভিড়টা খুব একটা বুঝতে পারছি সেরকমটা না। জিগজ্যাগ ওয়েতে ওদের লাইনগুলো আছে, আর প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু বসার ব্যবস্থাও করা আছে, যেখানে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে বসে মানে বিশ্রাম নিতে নিতেই এগোতে পারছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এইখানটাতেই ফেস স্ক্যান করা হয়, তারপর ওখান থেকে ওরা টিকিট দেয়। এটা কিন্তু সমস্তটাই ফ্রিতে এখানে। আর এর ছাড়াও যেটা টাকা দিয়েছিল 500 টাকার একটা স্পেশাল টিকিটের ব্যবস্থা ছিল, কিন্তু ওটার জন্য ওই হার্ডলি আমাদের থেকে হয়তো তারা 30 মিনিটের মতো আগে হবে। তো যাই হোক, তারপর এই করতে করতে সূর্য উঠে যায়, সকাল হয়ে আসে। তখন কিন্তু মানে আমাদের সময় হয়, আমরা ওখানে যাই, মানে আমাদের ফেস স্ক্যান করা হয়, আমাদের কুপন দেওয়া হয়। তারপর সেটা আমরা নিয়ে এবার যাব ভেতরে, মানে একদম মায়ের দর্শন করার জন্য। তো আমি ভেবেছিলাম, আমার আর ওর যেহেতু ফার্স্ট টাইম এখানে আসা, তো আমরা ভেবেছিলাম আমরা কুপন নিয়ে হয়তো ভেতরে চলে যেতে পারবো, আর গিয়েই হয়তো আমরা মায়ের দর্শন সহজেই করে নিতে পারবো। কিন্তু না, সেখানেও অনেকটা গল্প, সেখানেও অনেকটা দীর্ঘ পথ, অনেকটা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারপর শেষে আমাদের মায়ের দর্শন মেলে। তবে এই অপেক্ষা করতে আমরা কোনোভাবেই কিন্তু এক মুহূর্তের জন্য বোর হইনি। যে মেয়েটা 2-3 মিনিট অপেক্ষা করলেই বোর হয়ে যায়, সেই মেয়েটা দীর্ঘ এতক্ষণ ওয়েট করেছে, সেটা শুধুমাত্র মাকে দেখবো, মায়ের দর্শন করব সেই আনন্দে। তারপর যথারীতি আমরা পুজো দিয়ে বেরিয়েছি 11টার নাগাদ। এই পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তারপর আমরা রুমে যাই, ফ্রেশ হই, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর তারপর সোজা আমাদের ট্রাঙ্ক টোপলা নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের আজকে ডেস্টিনেশন পয়েন্টে। আর আজকের ডেস্টিনেশন পয়েন্ট হলো মেঘেরালয়, মেঘালয়। আমরা মোটামুটি 12:30 নাগাদ বেরিয়ে গেছিলাম রুম থেকে। তারপর আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম, আর রাস্তাটা এত ভালো ছিল, মানে এত স্মুথ ছিল যে আমাদের জার্নিটাতে কোনো রকম অসুবিধেই হয়নি। তারপর এত সুন্দর একটা
একটা ভিউ, আর সেটা কিনা বাইকে বসে বসে উপভোগ করার মজাই কিন্তু আলাদা। আমরা যতই মানে গাড়িতে যাই, বাসে বা ফোর হুইলার যে কোনো গাড়িতেই যাই না কেন, সেটার যে একটা ফিলিং কিন্তু এই খোলা আকাশের নিচে বাইকে করে বসে যাওয়ার ফিলিংসটা যারা মানে বাইক লাভার তারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারো। আর আমি যেহেতু বললাম যে আমরা চলে যাচ্ছি মেঘালয়তে, তাই দেখছো মেঘের এত সুন্দর একটা মেঘগুলোর খেলা করছে, মানে নীল আকাশে মেঘের ভেলার মতো। তো খুব 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 এনজয় হচ্ছিলো আর খুব ভালো লাগছিলো এই রাইডটা। মনে হচ্ছিলো এই পথ যেন শেষই না হয়। যদিও এই পথ শেষ হয়ে গেছিলো আমাদের মোটামুটি 4টা নাগাদ। হ্যাঁ, আমরা 4টা নাগাদ পৌঁছে যাই আমাদের আজকে ডেস্টিনেশন পয়েন্ট, যেটা হলো মেঘালয়ের রাজধানী শিলংয়ে। তো আজকে আমরা শিলংয়ে পৌঁছে তারপর আমাদের যেহেতু আগের থেকে হোটেল রুম বুক করা কিছু ছিল না, কারণ আমরা ওখানে গিয়ে অন স্পট বুক করেছি, তার জন্য আমাদের হোটেল রুমগুলো একটু খুঁজতে টাইম লাগছিলো। মানে আমাদের বাইক রাখার ব্যাপার ছিল, সমস্ত কিছু মিলে আমাদের আবার আমরা প্রপারে থাকতে চাচ্ছিলাম যেখান থেকে আমাদের সব কিছুতে যাওয়া, সবখানে যাওয়া খুব ইজি হবে। তো সেরকম একটা জায়গায় থাকতে চেয়েছিলাম। তো সেটা খুঁজতে আমাদের একটু টাইম লেগেছিলো, বাট স্টিল আমরা খুব একটা ভালো মানে জায়গা পেয়ে গেছিলাম। আমরা ছিলাম পুলিশ বাজারে। তো আমরা সেখানে একটা খুব সুন্দর হোটেলেও পেয়ে যাই। তো সেখানে বাইক পার্কিং সমস্ত কিছুর ব্যবস্থা থাকে। তো সমস্ত কিছুটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আজকে এই ব্লগটা হয়তো তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হও, আরও নেক্সট ব্লগগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ব্লগে।